হুম, সাধারণত আমরা যখন শক্তি বা পাওয়ারের কথা ভাবি, মানে ধরুন আমাদের মাথায় সবার আগে কি আসে? হয়তো কোনো গর্জন বা হ্যাঁ, ওই পেশি শক্তি বা অস্ত্রের ঝনঝনানি। ঠিক তাই, অথবা খুব জোরালো কোনো প্রতিবাদ। মানে আমাদের চারপাশের সমাজ ব্যবস্থাই তো আমাদের শিখিয়েছে যে যত জোরে চিৎকার করতে পারে বা ধরুন যার হাতে যত বেশি নিয়ন্ত্রণ। সে তত বেশি শক্তিশালী। এটা খুবই সত্যি একটা কথা। আসলে আমরা শক্তিকে সবসময়ই একটা আগ্রাসী মানে ওই এগ্রেসিভ রূপ দিয়ে বিচার করতে অভ্যস্ত। যেন ধ্বংস করতে পারার ক্ষমতাই হলো আসল ক্ষমতা। একদম। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের আজকের এই গভীর আলোচনাটা আমাদের প্রচলিত চিন্তাধারাকে সম্পূর্ণ একটা ধাক্কা দিতে যাচ্ছে। আজ আমরা এমন একজন আইকনিক ব্যক্তিত্বকে নিয়ে বিশ্লেষণ করব, যার গল্প এই পুরো ধারণাটাকে একেবারে উল্টে দেয়। হ্যাঁ, যাকে যুগ যুগ ধরে অনেকেই ভুলবশত কেবল নীরব বা প্যাসিভ বা এমনকি দুর্বল ভেবে এসেছেন। হুম, কিন্তু আজ আমাদের সামনে যে তথ্যগুলো রয়েছে, মানে ওই স্কলারলি আর্টিকেলস বা বাল্মীকি রামায়ণের যে ক্রিটিক্যাল অ্যানালিসিসগুলো আর তুলনামূলক মিথোলজির বেশ কিছু রিসার্চ, সেগুলো ঘাঁটলে তার আসল পরিচয় শুনে রীতিমতো অবাক লাগতে পারে। ঠিক, তিনি শুধু একজন সহধর্মিণী নন, বরং সনাতন ধর্মের অন্যতম শক্তিশালী ঐশ্বরিক নারী শক্তি। মানে তিনি মহাজাগতিক ন্যায়বিচার বা কসমিক জাস্টিস এবং মানসিক দৃঢ়তার এক চূড়ান্ত উদাহরণ। হ্যাঁ, আমরা কথা বলছি মা সীতাকে নিয়ে। এই উৎসগুলোর দিকে তাকালে যেটা সবচেয়ে চমকপ্রদ লাগে তা হল প্রাচীন এই টেক্সটগুলোর পড়তে পড়তে সীতার চরিত্রের এমন কিছু দিক লুকিয়ে আছে যা কোনোভাবেই দুর্বলতার প্রতীক নয়, একদমই নয়। বরং আজকের আধুনিক সমাজের নারীদের জন্য তার জীবনের প্রতিটি অধ্যায় এক অবিশ্বাস্য অনুপ্রেরণা হতে পারে। আমাদের আজকের এই আলোচনার মূল লক্ষ্যই হল এই টেক্সটগুলো থেকে তথ্য নিয়ে তার সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো ভেঙে ফেলা। আর কিভাবে তিনি সম্পূর্ণ একা, শান্ত এবং অবিচল থেকে পৃথিবীর সবচেয়ে বড় অবিচারের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন, আমরা আজ সেটাই মূলত ডিকনস্ট্রাক্ট করব। তাহলে শুরু থেকেই শুরু করা যাক, তাই না? সায়, সীতার এই অসাধারণ মানসিক শক্তির উৎস বুঝতে হলে তার জন্মের মুহূর্তটা বিশ্লেষণ করা খুব জরুরি। কারণ এই রিসার্চগুলো দেখাচ্ছে তার শুরুটা কোনো সাধারণ মানুষের মতো ছিল না। তিনি তো আসলে কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেননি। একদমই না। রামায়ণের টেক্সট অনুযায়ী মিথিলার রাজা জনক একবার একটি পবিত্র জমিতে যজ্ঞের জন্য লাঙল চাষ করছিলেন। ঠিক সেই সময় মাটির ফাটল থেকে তিনি এক ঐশ্বরিক শিশুকন্যাকে পান। আচ্ছা। সীতা নামের আক্ষরিক অর্থই হল লাঙলের রেখা বা ফাটল। আর এই ভূমি বা পৃথিবী থেকে অলৌকিক জন্মের কারণেই তাকে প্রকৃতির পবিত্র সত্য এবং মহাজাগতিক ন্যায় বিচারের প্রতীক হিসেবে ধরা হয়। আগেকার দিনের আলোচনায় অনেকেই এই জন্মটাকে একটা হীরের সাথে তুলনা করতেন। মানে ওই যে মাটির গভীরে তৈরি হওয়া হীরে, যার ভিত্তিটাই হলো অবিচল সত্য। হ্যাঁ, খুব পরিচিত একটা উপমা। কিন্তু আজকের এই বিশ্লেষণগুলো পড়ার পর আমার মনে হচ্ছে হীরের এই উপমাটা আসলে খুব একটা খাপ খায় না। হীরে মানেই তো একটা কাঠিন্য আর আর্থিক মূল্যের ব্যাপার চলে আসে। আমি বরং অন্য একটা উপমা দিতে চাই। ও, ইন্টারেস্টিং। কি উপমা? পৃথিবীকে বা মাটিকে যদি একটা বিশাল মহাজাগতিক শক অ্যাবজর্বার হিসেবে ধরি। শক অ্যাবজর্বার? হ্যাঁ, মানে ব্যাপারটা হলো সমাজ তার সমস্ত বর্জ্য, সমস্ত আঘাত, যুদ্ধ, ট্রমা পৃথিবীর বুকে ছুঁড়ে মারে। আর পৃথিবী নিঃশব্দে সেটা নিজের ভেতরে ধারণ করে, তাকে রিসাইকেল করে। কিন্তু সে নিজে কখনো ভেঙে পড়ে না। সীতা তো সেই শক অ্যাবজর্বারেরই জীবন্ত রূপ, তাই না? বাহ, এটা একটা অসাধারণ মেটাফর। সত্যি বলতে শক অ্যাবজর্বারের এই আইডিয়াটা বৈদিক দর্শনের একদম কেন্দ্রে রয়েছে। হিন্দু দর্শনে পৃথিবী বা ভূমি হল অনন্ত সত্য এবং সীমাহীন সহনশীলতার প্রতীক, যাকে আমরা ধরিত্রী বলি। ধরিত্রী যিনি ধারণ করেন। একদম। সীতা হলেন দেবী লক্ষ্মীর অবতার। তার এই ভূমি থেকে উঠে আসা প্রমাণ করে যে তিনি নারীশক্তির এক বিশুদ্ধ রূপ। মানে মানুষের তৈরি সমাজ বা রাজনীতি হয়তো দুর্নীতিগ্রস্ত হতে পারে, মানুষের বিচার ব্যবস্থা বায়াস্ট হতে পারে। ঠিক, কিন্তু পৃথিবীর পবিত্রতা কখনো নষ্ট হয় না। পৃথিবী থেকে জন্ম নেওয়ার এই বিষয়টা তো এটাই প্রমাণ করে যে মানুষের তৈরি আইনের চেয়ে তার ন্যায়বিচারের ধারণা অনেক বেশি প্রাকৃতিক এবং শাশ্বত।
সীতা সেই প্রাকৃতিক পবিত্রতারই প্রতিমূর্তি। আর এই প্রাকৃতিক সত্যের সবচেয়ে বড় পরীক্ষাটা আসে যখন তাকে রাজপ্রাসাদ ছেড়ে বনে যেতে হয়। এখন আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে বা আমরা যারা আজকের দিনের নারীবাদী লেন্স দিয়ে দেখি, তাদের কাছে তো মনে হতে পারে তিনি কেবল প্যাট্রিয়ার্কি বা পুরুষতন্ত্রের শিকার। হ্যাঁ, অনেকেই তেমনটা ভাবেন। মানে স্বামী বনে যাচ্ছে আর স্ত্রী বাধ্য হয়ে কোনো প্রশ্ন না করে পিছু পিছু চলে যাচ্ছে। এটা কি অনেকটা প্যাসিভ বা নিষ্ক্রিয় একটা চরিত্র হয়ে গেল না? ওপর থেকে দেখলে বিষয়টা এমনই মনে হয় বটে। আর ঠিক এই জায়গাটাতেই রামায়ণের ক্রিটিক্যাল অ্যানালিসিসগুলো আমাদের চোখ খুলে দেয়। সোর্স টেক্সট ঘাঁটলে একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, অনেকেই জানেন না রাম কিন্তু নিজে সীতাকে স্পষ্ট নিষেধ করেছিলেন বনে দেওয়ার জন্য। 14 বছরের বনবাস তো কোনো সহজ কথা নয়। পদে পদে বিপদ, বন্যপ্রাণী, রাক্ষসদের ভয়। রাম চেয়েছিলেন সীতা যেন প্রাসাদের আরামেই থাকেন। তাহলে তিনি গেলেন কেন? মানে জোর করে গেলেন? কারণ সীতা রীতিমতো তর্ক করেছিলেন। বাল্মীকি রামায়ণে দেখা যায় সীতা রামের সাথে ধর্মের উদ্ধৃতি দিয়ে এমন এক থিওলজিক্যাল ডিবেট মানে তাত্ত্বিক বিতর্ক জুড়ে দিয়েছিলেন যে রাম কার্যত সেই তর্কে হিরে যান। বাপরে! হ্যাঁ, এবং তাকে সাথে নিতে বাধ্য হন। সীতার যুক্তি ছিল ন্যায়বিচার বা ধর্মাচরণ কোনো অধিকার বা সুবিধার বিষয় নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। তিনি স্বেচ্ছায় ওই সন্ন্যাসীর মতো সাধারণ জীবনে মানিয়ে নেন। মানে এটা কোনো সাবমিসিভনেস বা বশ্যতা ছিল না? একদমই না। এটা ছিল এক ধরনের ইন্টেলেকচুয়াল ডিফাইন্স বা বৌদ্ধিক অবাধ্যতা। তিনি প্রমাণ করেছিলেন যে আরামের চেয়ে কর্তব্যের পথ বেছে নেওয়াটাই তার নিজের চয়েস বা সিদ্ধান্ত। বুঝতে পারছি। মানে তিনি আসলে নিজের জীবনের ন্যারেটিভ নিজেই কন্ট্রোল করছিলেন। তিনি কারো কথায় প্রভাবিত হয়ে বা বাধ্য হয়ে বনে যাননি, নিজের শর্তে গিয়েছিলেন। ঠিক। এটা তো তার ইমোশনাল রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তার একটা বিশাল বড় প্রমাণ। আর তিনি এই জীবনটা বেছে নিয়েছিলেন কোনো রকম অভিযোগ ছাড়াই। একদম তাই। আচ্ছা, এবার আমরা গল্পের সেই অধ্যায়টায় যাব যেটা সবাই জানে, মানে সীতার অপহরণ। আমরা সোনার হরিণ বা মায়ামৃগের গল্প আর রাবণ কিভাবে তাকে অপহরণ করে সে বেসিক প্লটটা সবাই জানি, তাই সেটা নিয়ে আর সময় নষ্ট করছি না। হ্যাঁ, ওটা সবারই জানা। কিন্তু স্কলারি নোটসগুলো পড়লে এখানে একটা গভীর দার্শনিক প্রশ্ন মাথায় আসে। সীতা, যিনি এত জ্ঞানী, যিনি এতক্ষণ ধরে ধর্মের পথে এত অবিচল, তিনি হঠাৎ একটা সোনার হরিণ দেখে এমন মোহগ্রস্ত কেন হয়ে পড়লেন? এটা কি তার চরিত্রের একটা দুর্বলতা নয়? এই প্রশ্নটা তুলনামূলক মিথোলজিতে খুব গুরুত্বের সাথে আলোচনা করা হয়। এটাকে কোনো সাধারণ হরিণ হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। এটা ছিল মায়া। মায়া? হ্যাঁ, আধ্যাত্মিক ভাষায় মায়া হল জাগতিক মোহ বা মহাজাগতিক ইলিউশন। রিসার্চ পেপারগুলো ব্যাখ্যা করে যে ঐশ্বরিক চেতনা বা ডিভাইন কনশিয়াসনেস যখন মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে আসে, তখন মহাজাগতিক নিয়তি বা কসমিক ইভেন্টগুলোকে ত্বরান্বিত করার জন্য তাদের এই মায়ার নিয়মের ভেতর দিয়ে যেতে হয়। মানে আপনি বলছেন রাবণবধ এবং পৃথিবীতে পুনরায় ধর্মপ্রতিষ্ঠার জন্য এই ঘটনাটা ঘটা অপরিহার্য ছিল? একদম। হরিণের পেছনে ছুটে যাওয়াটা নিছক কোনো ভুল ছিল না। এটা ছিল সেই মহাজাগতিক মেকানিজমের একটা অংশ যা রাবণের পতনের অনুঘটক হিসেবে কাজ করেছিল। আচ্ছা, বুঝতে পারলাম। এরপরেই তো আসে তার জীবনের সবচেয়ে কঠিন মানসিক পরীক্ষা, অশোক বাটিকার বন্দি জীবন। রাবণ তাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়, কিন্তু সীতা রাবণের প্রাসাদে থাকতে অস্বীকার করেন এবং খোলা আকাশের নিচে অশোক বাটিকায় অবস্থান নেন। আর এই অশোক বাটিকাতেই আমরা সীতার আসল শক্তির রূপ দেখতে পাই। রাবণ তাকে ক্রমাগত প্রলোভন দেখিয়েছে, কখনো বিপুল ধন সম্পদ আর রানীর মর্যাদার লোভ দেখিয়েছে। হ্যাঁ, আবার কখনো বা ভয়ঙ্কর রাক্ষসীদের দিয়ে মৃত্যুর হুমকি দিয়েছে। ঠিক। রাবণ হয়তো সীতাকে শারীরিকভাবে একটা নির্দিষ্ট জায়গায় বন্দী করতে পেরেছিল, কিন্তু মানসিকভাবে বা আধ্যাত্মিকভাবে সে সীতার কেশাগ্রাও স্পর্শ করতে পারেনি। সীতা নৈতিকভাবে কখনোই আত্মসমর্পণ করেননি। এখানেই এই সোর্স ডকুমেন্টের একটা সবচেয়ে চমকপ্রদ ঘটনা আমার নজর কেড়েছে। হনুমান যখন গোপনে অশোকবাটিকায় আসেন, তিনি সীতাকে উদ্ধার করার প্রস্তাব দেন। হ্যাঁ, হনুমানের সেই ক্ষমতা ছিল যে তিনি সীতাকে পিঠে বসিয়ে নিমেষের মধ্যে সমুদ্র পার করে রামের কাছে ফিরিয়ে দিয়ে যেতে পারতেন। মানে ব্যাপারটা হলো তার কাছে পালানোর একটা নিশ্চিত 100% নিরাপদ সুযোগ ছিল। একদম। কিন্তু তিনি বললেন না। কেন? এটাই সীতার চরিত্রের সবচেয়ে টার্নিং পয়েন্ট। আমার কাছে এটা অনেকটা
কোনো আইনি ফাঁকফোকর বা লিগ্যাল লুপহোল দিয়ে বেরিয়ে যাবার সুযোগ পেয়েও সেটা প্রত্যাখ্যান করার মতো মনে হয়েছে, যাতে প্রকাশ্য আদালতে সত্যের জয় হয়। খুব চমৎকারভাবে মেকানিজমটা ধরেছ। সীতার মতে ন্যায় বিচার বা জাস্টিস হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ, কাঠামোগত এবং ধর্মানুসারে। তিনি যদি হনুমানের পিঠে চড়ে গোপনে পালিয়ে যেতেন, তাহলে সেটা চুরির বদলা চুরি দিয়ে নেওয়ার মতো হতো। একদম তাই। তাতে রাবণের অন্যায়ের প্রকাশ্য বিচার হতো না। সীতা চেয়েছিলেন রাম প্রকাশ্যে রাবণকে পরাজিত করুন, সমাজ এবং মহাবিশ্বের সামনে প্রমাণ করুন যে অধর্মের পতন অবশ্যম্ভাবী। মানে সত্যিকারের ন্যায় বিচার কেবল শারীরিক মুক্তি নয়। না, শারীরিক মুক্তি তো খুব ছোট একটা ব্যাপার। সীতা প্রমাণ করেছিলেন আসল শক্তি হল মরাল ইনভিনসিবিলিটি। তিনি নিজের ব্যক্তিগত মুক্তির চেয়েও বৃহত্তর ন্যায়ের কথা, মহাজাগতিক শৃঙ্খলার কথা ভেবেছিলেন। বাহ, অকল্পনীয় একটা মানসিক জোর। কিন্তু যুদ্ধ তো শেষ হলো, রাবণ পরাজিত হলো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো বলে মনে হলো। কিন্তু সীতার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলো তো তখনও বাকি ছিল। হ্যাঁ, দুর্ভাগ্যবশত রামায়ণের ক্রিটিক্যাল অ্যানালাইসিসগুলোতে এই অংশটাকে সমাজের সবচেয়ে অন্ধকার দিক হিসেবে তুলে ধরা হয়েছে। সমাজ তাকে এক অকল্পনীয় পরিস্থিতির মুখে দাঁড় করায়। হ্যাঁ, রাবণ বধের পর সীতাকে ওই অগ্নি পরীক্ষা দিতে হয়। আধুনিক দৃষ্টিভঙ্গিতে এই ঘটনাটি নিয়ে সমাজে প্রচুর বিতর্ক আছে এবং একে অনেকেই চরম অমানবিক মনে করেন। স্বাভাবিকভাবেই। কিন্তু আমরা যদি বৈদিক ফিলসফির মেকানিজমটা বুঝি, তাহলে দেখব আগুনের বা অগ্নির একটা বিশেষ ভূমিকা আছে। ঠিক কিভাবে কাজ করে এই মেকানিজমটা? অগ্নি বা আগুনকে ধরা হয় মহাজাগতিক সাক্ষী এবং চূড়ান্ত পিউরিফায়ার বা সংশোধক হিসেবে। অগ্নির ধর্ম হল যা কিছু অপবিত্র বা অশুদ্ধ তাকে পুড়িয়ে ছাই করে দেওয়া। আচ্ছা। কিন্তু সত্যকে কখনো আগুনে পোড়ানো যায় না। সীতা যেহেতু নিজেই সত্যের প্রতিমূর্তি, তাই আগুন তাকে স্পর্শ করতে পারেনি। রাজা হিসেবে রামকে সমাজের কাছে প্রমাণ দিতে হয়েছিল ঠিকই, কিন্তু অগ্নিদেব সীতাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে প্রমাণ করেছিলেন যে তার পবিত্রতার তেজ আগুনের চেয়েও শক্তিশালী। কিন্তু এই ঐশ্বরিক প্রমাণের পরেও সমাজ তো শান্ত হয়নি। অযোধ্যায় ফেরার পর যখন চারিদিকে খুশির উৎসব, ঠিক তখনই সমাজের কিছু ভিত্তিহীন গুজবের কারণে রাম তাকে দ্বিতীয়বার নির্বাসনে পাঠান। হ্যাঁ, এটা খুবই মর্মান্তিক। গর্ভাবস্থায় একজন নারীকে একা বনে পাঠিয়ে দেওয়া হয়। মানে আজকের দিনের সমাজেও নারীদের বারবার নিজেদের চরিত্র আর যোগ্যতার প্রমাণ দিতে হয়। সমাজ কিভাবে ভিত্তিহীন গুজব দিয়ে নারীদের বিচার করে তার এটা একটা জ্বলন্ত প্রমাণ। এই চরম অবিচারের মুখে সীতা কিভাবে নিজের মর্যাদা ধরে রেখেছিলেন। এই জায়গাটাতেই সীতার চরিত্র আধুনিক সমাজের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। সীতার অপরিসীম ধৈর্য এবং নীরবতা এখানে কাজ করেছে। কেউ যদি গভীরভাবে চিন্তা করে, তবে দেখা যাবে তিনি চাইলে অযোধ্যাকে অভিশাপ দিতে পারতেন। রামের বিরুদ্ধে জনসমক্ষে ক্ষোভ প্রকাশ করতে পারতেন। ঠিক, কিংবা প্রতিশোধের আগুন জ্বালাতে পারতেন, কিন্তু তিনি তার কিছুই করেননি। তিনি সম্পূর্ণ একাকী বাল্মীকির আশ্রমে একা হাতে লব ও কুশকে বড় করেছেন। একদম। তিনি তার ভেতরের শক্তিকে কান্নাকাটি বা সমাজকে দোষারোপ করার পেছনে নষ্ট করেননি। তিনি তার সন্তানদের এমনভাবে বড় করেছেন যারা পরবর্তীতে রামের বিশাল সৈন্যবাহিনীর মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখিয়েছিল। অভাবনীয়। মাটি এবং আগুন, এই দুই উপাদানই প্রমাণ করে তার ভেতরের আধ্যাত্মিক শক্তি কতটা অপ্রতিরোধ্য ছিল। মাটি তাকে দিয়েছে সহনশীলতা, আর আগুন প্রমাণ করেছে তার ভেতরের পবিত্রতার তেজ। তিনি সমাজকে দেখিয়েছেন যে সম্পূর্ণ একা একজন নারীও কিভাবে সমস্ত বৈরী পরিস্থিতি পার করে নিজের আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। এতক্ষণ আমরা মহর্ষি বাল্মীকির রামায়ণের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো আলোচনা করছিলাম, কিন্তু আমাদের সোর্সগুলোর মধ্যে ভারতের বিভিন্ন প্রান্তের তুলনামূলক মিথোলজির কিছু আলোচনাও রয়েছে। হ্যাঁ, কম্পারেটিভ মিথোলজি। সেখানে তো রামায়ণের আরও অনেক রকম ঐতিহ্য বা ট্র্যাডিশন নিয়ে কথা বলা হয়েছে। সেই ভিন্ন ভিন্ন রামায়ণে সীতাকে কিভাবে তুলে ধরা হয়েছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বাল্মীকি রামায়ণে সীতাকে দেখানো হয়েছে গভীরভাবে মানবিক অথচ ঐশ্বরিক হিসেবে। তার আবেগ, তার কষ্ট সবকিছু খুব মানবিক। আবার রামচরিত মানুষে তার ভক্তি এবং পবিত্রতার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। কিন্তু রিসার্চ পেপারগুলোতে একটা বিশেষ রামায়ণের রেফারেন্স বারবার ঘুরে ফিরে আসছে, যার নাম অদ্ভুত রামায়ণ। হ্যাঁ, অদ্ভুত রামায়ণ।
সেখানকার ন্যারেটিভ তো সম্পূর্ণ অন্যরকম। একদম অন্যরকম। অদ্ভুত রামায়ণে সীতার এক ভয়ঙ্কর ঐশ্বরিক শক্তির রূপ প্রকাশ পায়। সেখানে দেখানো হয়েছে রাবণের চেয়েও বহুগুণ শক্তিশালী ছিল সহস্রানন রাবণ, মানে হাজার মাথাওয়ালা রাবণ। আচ্ছা। যখন রাম সে সহস্রানন রাবণকে পরাজিত করতে পারছিলেন না, রাম যখন প্রায় পর্যদস্ত, পুরো মহাবিশ্ব যখন বিপদের মুখে, তখন সীতা স্বয়ং ভদ্রকালীর রূপ ধারণ করে সেই রাবণকে বধ করেন। ঠিক তাই। এবং এই ঘটনাটার ইমপ্লিকেশন বা তাৎপর্যও কিন্তু অনেক গভীর। এটা প্রমাণ করে যে বাল্মীকি রামায়ণে সীতা যে নীরব বা প্যাসিভ ছিলেন, সেটা তার শারীরিকভাবে বা ঐশ্বরিকভাবে দুর্বল হওয়ার কারণে নয়। ও, বুঝতে পারছি। তিনি চাইলে নিজেই নিজের বন্দিদশা ঘোচাতে পারতেন, নিজেই রাবণকে বধ করতে পারতেন, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে ধৈর্যের পথ বেছে নিয়েছিলেন, কারণ সেটাই ছিল তখনকার জন্য ধর্মের পথ। তার এই সংযমটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। মানে তার নীরবতা, তার অপারগতা ছিল না, সেটা ছিল তার কনসিয়াস চয়েস। আর সমাজের এই অবিচারের প্রতি তার যে নীরব কিন্তু দৃঢ় প্রতিক্রিয়া, সেটাই তো তার জীবনের শেষ দৃশ্যটিকে করেছে সবচেয়ে শক্তিশালী এবং মহিমান্বিত। অবশ্যই। জীবনের শেষ পর্যায়ে এসে লবকুশ যখন রামের দরবারে রামায়ণ গাইতে আসে এবং রাম যখন সীতাকে পুনরায় গ্রহণ করতে চান, তখন সমাজ আবারও তার কাছে পবিত্রতার প্রমাণ চায়। কিন্তু এবার সীতা সোজা প্রত্যাখ্যান করেন। একদম। তিনি ধরণী মাতাকে বলেন তাকে ফিরিয়ে নিতে। মাটি ফাঁক হয়ে যায় এবং তিনি পৃথিবীর ভেতরে প্রবেশ করেন। অনেকে এই দৃশ্যটাকে এসকেপিজম বা হার মেনে নেওয়া হিসাবে দেখেন, যেন জীবন থেকে পালিয়ে যাওয়া। হ্যাঁ, প্রচলিত ধারণা তো সেটাই। কিন্তু আমার কাছে এটা পৃথিবীর সবচেয়ে জোরালো বাউন্ডারি সেটিং বা নিজের সীমা নির্ধারণ করা বলে মনে হয়েছে। বাউন্ডারি সেটিং বিষয়টা একটু বিস্তারিত বলবে? আজকের দিনের ভাষায় যাকে আমরা বলি নিজের জন্য শক্ত হয়ে দাঁড়ানো। তিনি সমাজকে বুঝিয়ে দিলেন যথেষ্ট হয়েছে, আর কোনো প্রমাণ নয়, আর কোনো পরীক্ষা নয়। যে সমাজ বারবার তার আত্মত্যাগকে সন্দেহ করে, সেই সমাজের অনুমোদনের তার আর কোনো প্রয়োজন নেই। অসাধারণ একটা ব্যাখ্যা। এটি কোনোভাবেই পরাজয় ছিল না, এটি ছিল তার চূড়ান্ত আধ্যাত্মিক বিজয় এবং ঐশ্বরিক মর্যাদার ঘোষণা। ঠিক। তিনি যে সত্য তা প্রমাণ করার জন্য কোনো মানুষের, এমনকি কোনো রাজার সার্টিফিকেটেরও দরকার নেই। স্বয়ং প্রকৃতি, স্বয়ং ধরণী মাতা দুই হাত বাড়িয়ে তাকে গ্রহণ করে নিলেন, যা প্রকৃতির কাছে তার পবিত্রতার চূড়ান্ত সাক্ষ্য। এই প্রত্যাবর্তন প্রমাণ করে যে যখন সমাজ চরমভাবে ব্যর্থ হয় একজন খাঁটি মানুষকে সম্মান দিতে, তখন প্রকৃতি নিজেই তার দায়িত্ব নেয়। সত্যি গায়ে কাটা দেওয়ার মতো একটা দৃশ্য। সীতার পুরো জীবনটাই যেন একটা গভীর শিক্ষা। এবং এই শিক্ষাগুলো আধুনিক সমাজের জন্য ভীষণ প্রাসঙ্গিক। প্রথমত, সত্য শাশ্বত। সাময়িকভাবে মিথ্যা বা গুজব হয়তো কাউকে কষ্ট দিতে পারে, কিন্তু দিন শেষে সত্যের জয় হবেই। একদম। দ্বিতীয়ত, বাইরের আগ্রাসী শক্তির চেয়ে ভেতরের নীরব মানসিক শক্তি অনেক বেশি মূল্যবান। অন্যায্য সামাজিক বিচারের মুখোমুখি হয়েও কিভাবে অভিযোগ না করে নীরব মর্যাদার সাথে লড়াই করা যায়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন তিনি। মানে সহনশীলতা মানে যে দুর্বলতা নয়, বরং নিজের আবেগ এবং পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখা, এটাই সবচেয়ে বড় শিক্ষা। একদম ঠিক। তিনি কোথাও কারো কাছে মাথা নত করেননি। তার এই আধ্যাত্মিক বিজয়ে তাকে ন্যায় বিচারের এক শাশ্বত প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে সীতার চরিত্রের এমন কিছু ডাইমেনশন তুলে আনার চেষ্টা করলাম, যা হয়তো রূপকথার আড়ালে চাপা পড়ে গিয়েছিল। তবে শেষ করার আগে আমাদের আজকের এই আলোচনা থেকে উঠে আসা একটা গভীর দার্শনিক প্রশ্ন দিয়ে পর্বটা টানতে চাই। হ্যাঁ, অবশ্যই। এটা এমন একটা প্রশ্ন যা আমাদের প্রত্যেককে একটু হলেও অস্বস্তিতে ফেলবে এবং ভাবাবে। সীতা হলেন পৃথিবীর সেই বিশুদ্ধ সহনশীলতার রূপ, যিনি সব আঘাত সহ্য করেও অবিচল ছিলেন। কিন্তু সমাজ যখন এতটাই কলুষিত এবং সন্দেহপ্রবণ হয়ে ওঠে যে সেই বিশুদ্ধতাকে আর ধারণ করতে পারে না, তখন শেষ পর্যন্ত পৃথিবীটাকে নিজের ভেতরে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এবার একটু ভেবে দেখার বিষয় হল, আমাদের এই আধুনিক সমাজ, এই যে প্রতিদিনের সোশ্যাল মিডিয়ার ট্রায়াল, গুজব আর জাজমেন্টের পৃথিবী, আমরা কি বর্তমানে এমন কোনো সমাজ তৈরি করতে পেরেছি যা একজন সীতাকে সম্মান দিয়ে টিকিয়ে রাখতে পারবে? সত্যি খুব গভীর একটা প্রশ্ন। নাকি আজ যদি সেই পবিত্র সত্য আমাদের সামনে এসে দাঁড়ায়, তবে পৃথিবীর আজই দুভাগ হয়ে তাকে আবার নিজের ভেতরে টেনে নেবে? ভাবার মতো একটা বিষয়। এটা আমাদের নিজেদের দিকে আয়না ঘুরিয়ে দেওয়ার মতো একটা প্রশ্ন। ঠিক তাই।
আর এই গভীর চিন্তার খোরাক দিয়েই শেষ করছি আমাদের আজকের এই পর্ব। এতক্ষণ আমাদের এই আলোচনায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।